হ্যালো বন্ধুরা, আমরা নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। মগের ভিতরে জীবনটা কিভাবে আমি এডিট করে ঢুকাই দেবো সেই বিষয়ে। তা দেখলেন যে হলো এই ভিডিওটার আগে দেখলেন যে কিভাবে হলো মগের মধ্যে হলো এডিট করে ঢুকালাম। তা প্রথমে হলো এই যে ট্রাইপড, আমি ট্রাইপড ইউজ করেছি এবং মগটাকে আমি সামনে রাখেছি এবং পিছনের যে হলো মাটির যে বালির ঢিবাটা আছে ওর উপরে জীবন দাঁড়াইছিল এবং আমি 12 ফিট দূরের থেকে আমি জাস্ট মগটা রাখেছি। রাখার পরে আমি জাস্ট 12 ফিট দূরে ক্যামেরাটা মগের সামনে সুন্দরভাবে সাজায় রাখছি। রাখার পরে তারপরে জীবনকে বলেছি যে ওই উপর থেকে লাফ দিতে, এবং আমি তৃতীয়বার একটা ইট আছে উপর থেকে যাতে পানির ফুটাটা পড়ে, এর জন্য আমি একটা ইট ব্যবহার করেছি। উপর থেকে আমি ইটটা ফেলাইছি। এরপর চলুন সরাসরি আমরা হলো আমাদের হলো সফটওয়্যারে চলে যাই, কিভাবে হলো জিনিসটা আমি কেটে এডিট করলাম। ভিডিওটা শুরু করার আগে সবাইকে বলতে চাই, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন সব ভিডিও পেতে অবশ্যই পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। তা বন্ধুরা, ভিডিও এডিটিংয়ের জন্য অবশ্যই আপনাদের একটা সফটওয়্যার থাকা দরকার। আমি অ্যাডোবি আফটার ইফেক্ট এবং প্রিমিয়ার প্রো এই দুইটা সফটওয়্যার দিয়ে কাজ করি। এখন আমি যেটা দিয়ে কাজ করব তার নাম অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যার, একটা প্রফেশনাল সফটওয়্যার। তা আপনারা চাইলে ফিল্মোরা অথবা ইডিয়াস যে কোনো ধরনের এভরিথিং সফটওয়্যার দিয়ে আপনারা এই ভিডিওটা করতে পারবেন। তা চলুন আমি আমার ফুটেজটা আমার এই প্রিমিয়ার প্রো সফটওয়্যারে নিয়ে আসি। এই যে আমার ফুটেজটা টেনে আমি জাস্ট প্রিমিয়ার প্রোতে এখানে অথবা এই টাইম লাইনে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে আমার ভিডিওটুক চলে আসলো। আসার পরে আমি আমার যে এক্সট্রা অংশটুক সেটাকে আমি বাদ দিয়ে দেবো। এই যে এই অংশটুকু আমি বাদ দিয়ে দেবো, কারণ এটা হলো আমার একটু কালো ছিল। এটা বাদ দেওয়ার নিয়ম হলো, আপনারা প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে হলো কাটার জন্য রেজর টুল, এই টুলটা অথবা এই টুলটা এখান থেকে সিলেক্ট করবেন, অথবা কিবোর্ডের জাস্ট সিতে হলো ক্লিক করলেই এই যে এটা সিলেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ব্লেডের মতন একটা অংশ। এরপর আমি হলো যে টাইম লাইন আছে, এই টাইম লাইন যে মাঝামাঝি থাকবে সেই মাঝামাঝি আমি জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে আমার এটা হলো কেটে যাবে। যে দেখায় আমি এই যে এতটুকু অংশ কেটে গেছে। এরপর আমি হলো সিলেকশন টুল সিলেক্ট করব। করার পরে আমি জাস্ট এই ভিডিওটুক সিলেক্ট করব আমার সামনের টুক, এবং কিবোর্ডের ডিলেটে চাপ দেব, ডিলেট হয়ে যাবে। এরপর আমি জাস্ট আমার ভিডিওটুক সামনের দিকে সরিয়ে দেব। এখন ভিডিওটা আমি প্লে করে দেখি। অ্যামেজিং একটা ভিডিও। আমি ফ্রেম আগের থেকে আপনাদের দেখাইছি কীভাবে ফ্রেমিংটা করবেন। জাস্ট হলো এই যে লাভ দিল, লাভ দেওয়ার পরে বোঝা গেল যে হলো মগের ভিতরে জীবন যে ক্যারেক্টারটা, সে ক্যারেক্টারটা মগের মধ্যে হলো লাভ দিছে। এখন এটাকে রিয়েলিটি করার জন্য আমি উপর থেকে একটা ইট মগের মধ্যে ফেলাইছি। অবশ্যই মগের মধ্যে আমার পানি ভরা ছিল। আমি প্লে করে দেখাই আবার। দেখতে পারলেন যে হলো উপর থেকে একটা ঢিল আমি মগের মধ্যে ফেলানোর কারণে একটা পানি হলো ভিতর থেকে চতুর্দিকে ছড়াই গেছে। মনে হলো একটা অন্যরকম একটা ভিডিও, যে হলো ক্যারেক্টার লাভ দেওয়ার কারণে পানিটা হলো চতুর্দিকে ছড়াই যাবে। তা কিভাবে করলাম এই জিনিসটা এখান থেকে আমি কেটে দেখাই দিই। জাস্ট এই যে মগের মধ্যে লাভ দিয়ে ঢুকে গেছে এই অংশটুকু থেকে এই যে টাইম লাইন আনলাম। আনার পরে আমি জাস্ট এখান থেকে কেটে দেব। কাটার নিয়মটা আমি আগেও দেখাইছি, আবার দেখাই। এই যে এই টুলটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এরপরে যে পানির অংশটুকু এই যে ইট পড়েছে উপর থেকে, এর একটু আগে থেকে আমি জাস্ট কেটে দেবো ভিডিওটা। একটু প্লে করে করি। এই যে এখান থেকে আর একটু পিছন দিকে সরাই। জাস্ট এখান থেকে আমি রাখবো। আমি এখানে ক্লিক করলাম, টাইম লাইনের যে অংশ, জাস্ট এখানে ক্লিক করলাম, কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখন আমি এই সিলেকশন টুল সিলেক্ট করলাম। করার পরে আমার মাঝখানের যে অংশটুকু এটা সিলেক্ট করার পরে আমি ডিলিট করে দেব। কিবোর্ডে ডিলিটে চাপ দেবো, ডিলিট হয়ে যাবে। এবং আমার যে শেষের ভিডিওটুক এটাকে আমি জাস্ট সরিয়ে অ্যাডজাস্ট করে দেব। এরপর আমি আবার প্লে করে দেখাই। অসাধারণ একটা ভিডিও এবং রিয়েলিটি একটা ভিডিও মনে হলো।
যে মানুষটা, যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা মগের মধ্যে ঢুকে গেছে। ঢোকার পরে যে সাধারণত হলো কোনো কিছুর ভিতরে হলো মনে করেন যে পানিতে যদি কোনো কিছু পড়ে যেহেতু চতুর্দিকে ছড়িয়ে যায়, সেরকম একটা ভাব দেখা গেল। আমি রেজর টুলটা এই যে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে জাস্ট এখানে ক্লিক করব, কেটে গেল। কেটে যাওয়ার পরে আমি সিলেকশন টুলটা হলো সিলেক্ট করব, করার পরে জাস্ট এই লাস্টের অংশটুকু সিলেক্ট করব, করার পরে কিবোর্ডের ডিলেটে চাপ দেবো, ডিলেট হয়ে যাবে। প্লে করে দেখায়, সুন্দর একটা ভিডিও তৈরি হয়ে গেল। এরপর আমি হলো এই দুইটা ভিডিওর উপরে আমি কালার দেব। কালার দেওয়ার নিয়মটা হলো, যেহেতু এখানে আমার দুই খণ্ড আছে, আমি যদি জাস্ট এই ভিডিওটার উপরে কালার করি তাহলে পুনরায় আবার এই দ্বিতীয় মানে যেটা কাটা সেটার উপরে কালার করা লাগবে। অতএব আমি চাচ্ছি যে দুইটাই একসাথে কালার হবে। তার জন্য এখানে আসবেন, নিউ আইটেম লেখা আছে, নিউ আইটেমে যাবেন, যাওয়ার পরে অ্যাডজাস্টমেন্ট লেয়ার এখানে যাবেন, ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট ওকে করে দেবেন। এই যে নিউ, এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার চলে আসলো। চলে আসার পরে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা নিয়ে আমি জাস্ট ভিডিওর উপরে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে এটাকে আমি জাস্ট টেনে আমি বড় করে দেব, আমার ভিডিও যতটুক ততটুক। এরপর এই যে কালার অপশন আছে, এখানে যদি কালার অপশন না আসে তাহলে এই কালার ক্লিক করলে অবশ্যই এখানে কালার অপশনটা চলে আসবে। এখন হলো আমি আমার এই ভিডিওটার কালার দেব। তার জন্য হলো আগে আমি জাস্ট এখান থেকে একটু ব্রাইটটা বেশি করে দেব। ব্রাইটটা একটু বেশি করে দিলাম। দেওয়ার পরে জাস্ট এখান থেকে আমি কালার দেব। এখানে হলো আমি জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে আমি আমার এই ঘাসগুলো একটু উজ্জ্বল টাইপের গ্রিন করব। তার জন্য এগুলা সব কিছু আমি বেশি বেশি করে বাড়িয়ে দেব। দেখতে পাচ্ছেন যে আমার ঘাসগুলা গ্রিন হয়ে গেছে আগের চেয়ে অনেকটা। ওকে, এইভাবে আপনারা হলো কালার কারেকশন করতে পারেন। তাহলে বন্ধুরা, এই ছিল আমার আজকের মতন টিউটোরিয়াল। যদি টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল ভিএফএক্স মুন্না এটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। তাহলে আমি যে সকল ভিডিওগুলো আপলোড দেব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।